এই যে আমার সামনে শবে বরাত আসলো, শবে বরাত সম্বন্ধে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী 14ই শাবানের দিবাগত রাত্রি 15ই শাবানের রজনী রাত্রে সারা রাত্র নফল নামাজ পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? শবে বরাতের রাত্রে নফল নামাজ আর দিনে রোজা রাখার ব্যাপারে আল্লাহর নবী বলেন, কেউ যদি দিনের রাত্রের বেলা কি করে, সারা রাত্র ইবাদত বন্দেগী করে আর পরের দিন যদি রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার সামনের জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য নফল অনেক ইবাদত এমন আছে যে ইবাদতগুলো দেখতে ছোট, সামান্য সময় করলে ফজিলত অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সামনে শবে বরাত আসলে আমরা তো শবে বরাতকে উৎসব মনে করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? শবে বরাত কি কোনো উৎসবের নাম? কথা বলেন, শবে বরাত কি কোনো উৎসব নাকি? শবে বরাত কোনো উৎসব নয়, বরং ইবাদতের রজনী। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের সামনে যখন শবে বরাত আসে আমরা এটাকে উৎসব পালন করি কিভাবে? হুজুর এশার নামাজের পরে 1.5-2 ঘন্টা একটু কোরআন হাদিসের আলোচনা করে, এরপরে কোনো একটা তাবারকের ব্যবস্থা থাকে, হয় জিলাপি, না হলে খিচুড়ি, না হলে অন্য কিছু, রুটি, হালুয়া রুটি। কথা বলেন ঠিক কিনা? আলোচনা শেষ হয়ে গেল, হালুয়া রুটি অথবা তাবারক নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। বাসায় যাওয়ার পরে স্ত্রী জিজ্ঞেস করে, কই গেছিলাম? স্বামী বলে, শবে বরাত পালন করে আসলাম। কথা বলেন ঠিক কিনা? স্বামী বলে, শবে বরাত পালন করে আসলাম। আসলে কি শবে বরাত পালন হলো? কথা বলেন, শবে বরাত পালন হলো? শবে বরাত পালন হয় নাই। শবে বরাত তো পালন করার জিনিস নয়, এটা কোনো উদযাপন করার জিনিস নয়, বরং এটা ইবাদতের জিনিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে খেয়াল করে দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছেন। হঠাৎ করে ঘুম ভেঙে দেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখেন বিশ্বনবী বিছানার মধ্যে নাই। চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, ভাবলেন নিশ্চয়ই আল্লাহর নবী হয়তো অন্য কোনো বিবির ঘরে গেছে। আম্মাজান আয়েশা নারী সুলভ আচরণ, মনে মনে হিংসা করতেছে, আমার অধিকার খর্ব করে আল্লাহর নবী অন্য বিবির ঘরে গেছে, দেখি তো কোথায় আল্লাহর নবী গেলেন। খেয়াল করে পাশে পাশে আম্মাজান আয়েশা রওনা করলেন। কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে গিয়া দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখলেন, আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যখানা দেখলেন। দেখার পরে কাছে গিয়া দেখলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইখানা আসমানের দিকে তুইলা ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাকে দেখতে না পায়, সেজন্য দ্রুত দৌড়ায় আবার ঘরে ফেরত আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক আবার ঘরে ফেরত আসলেন। ঘরে ফেরত আসার পরে দেখলেন আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে জিজ্ঞেস করলেন, আয় আয়েশা, তুমি হাফাইতেছো কেন? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুম থেকে উঠে দেখি আপনি আমার বিছানার পাশে নাই। আমি ভাবলাম হয়তো আপনি অন্য কোনো বিবির ঘরে গেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান আয়েশাকে লক্ষ্য করে বললেন, এই আয়েশা, তুমি কি মনে করো আমি তোমার হক নষ্ট করব? তুমি কি মনে করো আমি তোমার সাথে বেইনসাফি করব? আরে না না না, আমি তো তোমার সাথে বেইনসাফি করতে পারবো না। আমি তো বেইনসাফের নবী নয়, আমি সকলের সাথে ইনসাফ কায়েম করার জন্য এই দুনিয়াতে এসেছি। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, অন্য একটা হাদিসের ভিতরে এসেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই একই রজনীতে, শবে বরাতের রজনীতে এত লম্বা লম্বা কিয়াম করেছেন, এত লম্বা ইবাদত বন্দেগী করেছেন, নামাজ কালাম পড়েছেন। ও মুসলমান, ভালো করে বুঝতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
আমি খেয়াল করে দেখলাম আমার প্রাণের স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে চলে গেছে। মনে হইতেছিল বোধহয় তার প্রাণ পাখিটা বের হয়ে চলে গেছে। আমি খেয়াল করে দেখতেছিলাম, মনে হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় আর দুনিয়াতে নাই, উনি বোধহয় দুনিয়া থেকে চলে গেছেন। ওনার ভিতরে সংশয় তৈরি হলো, কিরে এতক্ষণ ধরে এই যে সিজদার ভিতরে পড়ে আছে, নড়ে না সরে না, ওঠা নাই বসা নাই, ব্যাপার কি, মরে গেল নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে চিন্তা করলেন, দেখি তো, খেয়াল করে দেখি, পায়ের মধ্যে হাত বোলায় দিলেন, আল্লাহু আকবার বলেন। যখন পায়ের মধ্যে হাত বোলায় দেখলেন, দেখে যে পাটা নড়তেছে, আম্মা জান আয়েশা খুশিতে আত্মহারা হয়ে গেলেন, না না, আমার প্রাণের স্বামী আছে, এখনো মারা যায় নাই। এবার আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে আম্মা জান আয়েশাকে বলে, ওগো আয়েশা, তুমি কি চিন্তা করতেছিলা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত লম্বা ইবাদত দেখে, আমি আপনার সিজদাতে যাওয়া দেখে তো আমি মনে করেছি আপনি বোধহয় দুনিয়ার থেকে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কিসের এত লম্বা লম্বা ইবাদত করতেছেন, বুঝলাম না। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, তুমি কি জানো না আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রজনীতে স্বয়ং রব্বুল আলামিন সপ্ত এবং আসমান থেকে একেবারে সর্বনিম্নে আসমানে এসে আমার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে, বলেন মারহাবা। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, ভালো করে শোনো, আজকের এই রজনীতে, শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিচে আসমানে আসে। এই নিচে আসমানে এসে সন্ধ্যা যখন অতিক্রম হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, আসো কিনা কেউ গুনাহ মাফ চাও, আসো কিনা কেউ তার রিজিক চাও, আসো কিনা কেউ তার অসুস্থতার সুস্থতা চাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, এক এক করে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মনোনিবেশ করেন, বান্দার দিকে মুতাওয়াজ্জু হন। হাদিসে পাকের ভিতরে ইরশাদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে এত বেশি গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার ভিতরে সবচাইতে বেশি বকরি পালন করত বনি কালবের গোত্রের। এই বনি কালবের গোত্রের ভিতরে আল্লাহর নবী বলেন, এই রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী, যাকে আমাদের ভাষায় শবে বরাতের রজনী বলা হয়, এই শবে বরাতের রজনীতে, বরাতের রজনী মানে মুক্তির রজনী, এই মুক্তির রজনীতে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি মানুষকে ক্ষমা করে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি কালবের গোত্রের ভিতরে এত বেশি বকরি পালন করত যে মক্কার বুকে এত বেশি অন্য কোনো গোত্রে বকরি পালন করা হতো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বনি কালবের গোত্রের ভিতরে যত বকরি আছে, এই বকরির গায়ে যত পশম আছে, এই যত পশম আছে, এই পশমের চাইতেও বেশি মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করে দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা গেল? শবে বরাত আসলে হালুয়া রুটি খায়া 1-1.5 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুইলা, বাকি সময়টা বাসায় গিয়ে ঘুমাবো, এই কথা বলে না, নাকি সারা রাত্র ইবাদত বন্দেগী করব? মসজিদে যদি নাও সম্ভব হয়, নফল নামাজ বাসাতেই পড়া উত্তম। যদি বাড়িতে নফল নামাজ পড়ার যদি পরিবেশ থাকে তাহলে বাড়িতেই পড়ব, কথা বলেন ঠিক কিনা? আর যদি বাড়িতে পরিবেশ না থাকে, মসজিদের কোনায় বসে হলেও আমি ইবাদত বন্দেগীতে কাটায় দেব। আল্লাহর নবী বলেন, এই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে সবাইকে ক্ষমা করে দেন। তবে এক হাদিসের ভিতরে এসেছেন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? আবার বলেন, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করেন না। বুঝতে হবে, খেয়াল করতে হবে, এই 2 শ্রেণীর ভিতরে আমরা আছি কিনা। যদি আমরা থাকি তাহলে আমাদের এখনই টার্গেট, সময় আসার আগেই তওবা করে আমরা এই 2 শ্রেণীর থেকে বের হয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ তাআলা?
আল্লাহ রব্বুল আলামিন এত মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেন, ক্ষমা করেন না। একটা হলো ইল্লা মুশরিকিন নাও মুশাহিনিন, একটা হলো মুশরিক, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে তাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে না। ও বন্ধু, যে কালেমা পড়ে নাই সে মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সে কি মুসলমান নাকি? সে মুশরিক। কিন্তু মুসলমানদের ভিতরেও মুশরিক আছে না নাই? মুসলমানদের ভিতরেও মুশরিক আছে। তার প্রমাণ হলো কোন ব্যক্তি যদি আল্লাহকে রব মানে রব স্বীকার করে, কিন্তু পাশাপাশি রব বলে আরো অন্য কিছুকেও সে রব পালন করে, কথা বলেন এই ব্যক্তিও মুশরিক। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করেন কোন একজন ব্যক্তি যদি মনে মনে চিন্তা করে আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করি, পালনেওয়ালা স্বীকার করি, কিন্তু মনের মধ্যে আমার খেয়াল চিন্তা হলো আমি যদি ব্যবসা না করি তাহলে খাবো কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আমি যদি ব্যবসা না করি তাহলে চলবো কি করে বলুন তো? আমি চাকরি না করি, ব্যবসা না করি, আমার মালিক আমাকে খাওয়াতে পারে কি পারে না? আমার রিজিক আল্লাহ রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন কি রাখেন নাই? ও বন্ধু, আমি আপনি কতটুকু খাবার আর খাই? মনে রাখবেন, পাহাড়ের ভিতরে একটা পাখি আছে, যেই পাখির নাম হচ্ছে সি মোরগ। কি পাখি? কথা বলেন কি পাখি? সি মোরগ পাখি। এই পাখি প্রতি ওয়াক্তে 7টা হাতি পরিমাণ খাবার খায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, প্রতি ওয়াক্তে 7টা হাতি পরিমাণ খাবার সে খায়। তাহলে ওয়াক্তে যদি 7টা পরিমাণ হাতি খাবার খায়, তাহলে 3 ওয়াক্তে 3 7 21টা হাতি তার খাবার লাগে। যে আল্লাহ ওই পাখিকে 21টা হাতি পরিমাণ খাবার দিনে দিতে পারে, সে আল্লাহ বুঝি আমাকে আপনাকে কামাই রুজি ছাড়া খাবার দিতে পারে না? ও বন্ধু, অতীতের একজন নবীর উম্মতদেরকে জান্নাতি খাবার বসে বসে খাওয়াইছে কি খাওয়ায় নাই? আমাদেরকেও পারে, কিন্তু আমাদেরকে দেয় না, এই জন্য যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ। কারণ হলো, দেখবেন যেই বাবা তার সন্তানকে বেশি ভালোবাসে, ওই বাবা ওই সন্তানকে বেশি কাজ করায় নেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ হইল ওই বাবার চিন্তা হইল যে আমার সন্তান যেন বসে থেকে থেকে অলস না হয়ে যায়, কর্মঠ হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আর যেই বাবা যেই সন্তানকে কাজ করায় না, বুঝবেন ওই সন্তানকে ওই বাবা অত বেশি ভালোবাসে না। কারণ হইল ও অলস হয়ে যায় আস্তে আস্তে। কথা বলেন ঠিক কিনা? সমাজে প্রচলিত আছে, গল্প আছে, কোন একজন নারী তার আপন সন্তানকে কোলে করে নিয়ে ঘোরে, আপন সন্তানকে হাঁটায় নিয়ে ঘোরে, আর সতীনের সন্তানকে কোলে করে নিয়ে ঘোরে। লোকজনেরা দেখে আর বলে, দেখ রে, মহিলাটা কত সুন্দর, ভালো, তার মনের ভিতরে বিন্দুমাত্র হিংসা নাই, অহংকার নাই। কারণটা কি? কারণটা হইল, দেখ তার সতীনকে, তার সতীনের সন্তানকে কত বেশি ভালোবাসে। তার সতীনের সন্তানকে কোলে করে নিয়ে ঘোরে, আর তার সন্তানকে হাঁটায় নিয়ে ঘুরতেছে, পেটের সন্তানকে হাঁটায় নিয়ে ঘোরে। কথা বলেন ঠিক কিনা? দেখতে মনে হয় অনেক ভালো মহিলা, কিন্তু মহিলাকে যখন জিজ্ঞাসা করা হলো, ও বোন তুমি তো অনেক ভালো, দেখতেছি তোমার সতীনের সন্তানকে তুমি কোলে করে নিয়ে ঘোরো, আর তোমার পেটের সন্তানকে তুমি হাঁটায় নিয়ে ঘোরো, ব্যাপারটা কি? বলে, তুমি যা ভাবতেছো আসলে তা না। আসলে আমার সন্তানকে আমি হাঁটায় নিয়ে বেড়াই, এর কারণ হইল আমার সন্তান যাতে হাঁটতে হাঁটতে তার পাটা মজবুত হয়, আর আমার সতীনের সন্তানকে কোলে করে নিয়ে এই জন্য ঘুরি যে ও যাতে এক সময় না হাঁটতে পারে, লুলা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সুতরাং যেই পিতামাতা যেই সন্তানকে বেশি কষ্ট দেয়, খাটায়, বুঝতে হবে ওই পিতামাতা ওই সন্তানকে বেশি ভালোবাসে। যদিও সন্তান বুঝতে পারে না, সন্তান ভুল বোঝে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের খাবার দিতে পারতো, কিন্তু দেয় না কেন? মুসা পয়গাম্বরের উম্মতদেরকে মান্না সালওয়া জান্নাতের খাবার খাওয়াইতে পারলো, আর আশরাফুল মাখলুকাত শেষ নবীর আখের নবীর শ্রেষ্ঠ উম্মতকে এত খাটায় খাটায় খাওয়াইতে হবে কেন? আমার আল্লাহ বলেন, আরে তোমরা তোমাদের জেহেন দিয়ে বুঝতেছো উল্টা, ভালো করে শোনো। আমার এই বান্দাকে আমি খাটাই এই জন্য যেন সে খাটনির পাশাপাশি আমার ইবাদত বন্দেগী করবে। আমি ফেরেশতাদের কাছে গর্ব করে বলবো, তোরা না বলেছিলি আমার ওই বান্দাদেরকে সৃষ্টি করিস না, করেন না? এই ফেরেশতারা ভালো করে দেখ, আমি এত পেরেশানির ভিতরে তাদেরকে রাখছি, তাদেরকে কামাই কাজি করার জন্য জমির ভিতরে খাটাইতেছি, ব্যবসা বাণিজ্য দিয়ে রাখছি। তারপরেও মসজিদের মাইকে যখন আজান হয়,
মসজিদের মাইকে আজান পড়া মাত্র আমার ওই বান্দা দেরি করে না রে, আমার ওই বান্দার সমস্ত কাজকে পিছে ফেলায়া আমার বান্দা আমার বরত্বের মোহাব্বতের নাজরানা পেশ করতে গিয়া মসজিদের সামনে কাতারে এসে হাজির হয়ে যায়। এই জন্য এই উম্মতকে এত খাটায়, এত পেরেশানি দেয়। আল্লাহ মুসিবত পেরেশানি দিয়া আপনাকে আমাকে বিপদে ফেলে নাই, বরং আরো দয়াময়। আল্লাহ দেখেন কত দয়ার মালিক। বিশ্বনবী বলেন যে আমার উম্মতদের ভিতরে আমার মালিক কত দয়া করেছেন, যে তাদেরকে যদি এই কষ্টের বিনিময়ে সামান্য একটা পিপিলিকাও তাদেরকে কামড় দেয়, এই জন্য এই বনি আদমকে যে কষ্টটুকু পোহাতে হয় এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝি আপনি আমি স্ত্রী সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করতেছি, তার জন্য সব নাই? কথা বলেন, সব আছে কিনা নাই? ও বন্ধু, খালি সব আছে তাই না, আপনি আমি স্ত্রী সন্তানের জন্য যেই অর্থ ব্যয় করতেছি খুব ভালো করে খেয়াল করতে হবে। বিলাসিতা নয়, প্রয়োজনের খাতিরে যেই অর্থটা ব্যয় করি, যেই টাকা খরচ করি, মনে করতেছি এই টাকা বোধহয় অপচয় করতেছি। না না না, বিশ্বনবী বলেন তুমি যে অর্থটা ব্যয় করতেছো এই অর্থটাও তোমার আমলনামায় সাদাকার নেকি লেখা হয়ে যায়। কালকে থেকে মা বোনেরা বলবে হুজুর তো বইলা দিছে অর্থ খরচ করা, দেখবেন যে তাড়াতাড়ি মা বোনেরা আপনাদেরকে বলবে দাও প্রতিদিন 500-100 টাকা 1000 টাকা করে, কারণ যা খরচ করবা সবগুলোই তোমার আমল নামায় নেকি লেখা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খেয়াল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ওই বান্দারা আমাকে কি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পালন কর্তা স্বীকার করে, আমার সঙ্গে শিরিক করে না, মুশরিক হয় না, শিরিক করে না। আল্লাহ কোরআনে পাকের ভিতরেও এক জায়গায় ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, সুবহানাল্লাহ বলেন। কাকে রব বলে স্বীকার করে? কাকে কাকে? জবান খুলে বলেন কাকে? আল্লাহকে রব বলে স্বীকার করে, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে অটল থাকে, অবিচল থাকে, অন্য কাউকে রব বলে স্বীকার করে না, শিরিক করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এর উপরে অবিচল থাকবে, অটল থাকবে, কার উপরে? আল্লাহকে রব বলে স্বীকার করেছে তার উপরে অবিচল অটল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে ওই ব্যক্তি যদি মৃত্যুর আগ পর্যন্ত আমি রব বলে স্বীকারোক্তির উপরে অটল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে ফেরেশতা পাঠায়া দিয়া তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া। জান্নাত থেকে এরকম ভাবে ফেরেশতারা মৃত্যুর আগে তাকে জান্নাত দেখায় দেয়। শুধু তাই না, ফেরেশতারা এসে বলে তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তুমি কোনো পেরেশানি হয় না, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ তাদেরকে দিতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে শর্ত হইতেছে শিরিক করবে না। কারণ হলো শিরককারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে ক্ষমা করবে না। তাইলে বোঝা গেল শিরিক করা যাবে না। শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে কি করবে না? ক্ষমা করবে না, মাফ করবে না। 2 নাম্বার বলছেন তাকে ক্ষমা করবে না যে মুশাহিন। মুশাহিন বলা হয় ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে হিংসা থাকে, ক্রোধ থাকে, অহংকার থাকে, যে ব্যক্তি অন্যকে দেখে হিংসা করে, এই হিংসুককেও আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবে না। ও বন্ধু, আমাদের সমাজে অসংখ্য হিংসুক আছে যে অন্যের ভালো দেখলে ভালো থাকে না। কথা বলেন ঠিক কিনা? কারো যদি ভালো হয় তার ভালো লাগে না,
কেউ একজন বিল্ডিং তুলতেছে, পাশের থেকে তাকায় আর বলে, হাই রে ওই ব্যক্তিটা একতলা তুলে ফেললে, আমি কিছু করতে পারলাম না, কই পায় এত টাকার কামাই আসে কোত্থেকে? কথা বলেন ঠিক কিনা? এই যে তার মনের ভিতরে একটা হিংসা, ও বন্ধু তুমি এই হিংসাটাকে দূর করে ফেলো, তোমার হৃদয়টাকে পুত পবিত্র করে ফেলো। তোমার হৃদয়টাকে এই জন্য পবিত্র করবা, কারণ হলো কিছুদিন পরে এমন কিছু একটা রাত, এমন কিছু ইবাদত তোমার সামনে হাজির হবে, রমজানের ইবাদত, যে ইবাদতের মাধ্যমে তোমাকে একটা তোমার রুহের ভিতরে, কলবের ভিতরে একটা নূর দান করবে, যে নূরের নাম হচ্ছে তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে রোজা দিয়েছি, সিয়াম দিয়েছি, যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। কথা বলেন ঠিক কিনা? রোজা দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি ওই ব্যক্তি, যেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? শর্ত হইতেছে অন্তরটাকে পুত পবিত্র করতে হবে। অন্তরের ভিতরে যদি হিংসা লালন করি, তাইলে শবে বরাতের রজনীতে আমি ক্ষমা পাবো না, এমনকি লাইলাতুল কদরেও আমার ক্ষমা হবে না। বুঝা গেল? দুইটা শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবে না। এক নাম্বার কি বলেন? এক নাম্বার হচ্ছে যে মুশরিক, যে শিরিক করে। তাহলে মুশরিক বলতে শুধু আমরা বিধর্মীকেই বুঝবো না, আমাদের ভিতরেও মুশরিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। দুই নাম্বার মুশাহিন, যে ব্যক্তি অন্তরের ভিতরে হিংসা লালন করে। এই মুশরিক এবং মুশাহিন, এই দুই ব্যক্তিকে এই রাত্রে ক্ষমা করবে না। অন্য একটা হাদিসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে শুধুমাত্র এই দুই শ্রেণী নয়, আরো কয়েক শ্রেণীর ভিতরে একটা শ্রেণী হলো যেই ব্যক্তি মদ পান করে। এই মদ্যপ ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে ক্ষমা করবে না, যদি না তওবা করে। তওবা করার আগ পর্যন্ত এই মদ্যপ ব্যক্তিকে, নেশাখোর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আরেক বর্ণনায় আছে যে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, এই পিতামাতার অবাধ্য সন্তানকেও কি করবে না? আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবে না। আরেক বর্ণনায় আছে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী যে ব্যক্তি, আরেক বর্ণনায় আছে যে ব্যক্তি মানুষ হত্যা করে, তাকেও এই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না। সুতরাং এই যে যেই কয় শ্রেণীর কথা বললাম, এই কয় শ্রেণীর মধ্যে যদি আমি থেকে থাকি, তাহলে এক্ষুনি আমাকে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পিতা মাতার অবাধ্য সন্তান হয়ে থাকো, তাহলে দ্রুততম সময়ে তুমি পিতার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, মাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ও বন্ধু, যদি পিতা মাতা নারাজ হয়ে থাকে, তাইলে যতই ফরজ ইবাদত বন্দেগী করো না কেন, নামাজ কালাম পড়ো না কেন, যতই রমজানের রোজা রাখো আর হজ করো, তোমার রোজা আর হজ যাকাত দিয়ে তোমার কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? আগে পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে, পিতামাতাকে খুশি করতে হবে, রাজি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। মুসলমান ভাইরা আমার, সৌদি আরবের ভিতরে একটা পত্রিকা আছে, এই পত্রিকার নাম হচ্ছে আর রিয়াদ। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আপনার সন্তান, আমরা তো মানুষ করার জন্য কেউ বা স্কুলে দিয়েছি, কেউ বা মাদ্রাসায় দিয়েছি, আমার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করাইতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় বেশিরভাগ যারা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে না, এই সমস্ত সন্তানেরা একটা পর্যায়ে গিয়ে বাবা মার কথা শুনে না। বয়স হয়ে গেলে দেখা যায় একটা সময় বাবা মাকে বৃদ্ধাশ্রমে এসে রেখে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সন্তানকে বেশিরভাগ যারা বৃদ্ধাশ্রমে রাখে, এরা হচ্ছে দুনিয়ার শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? একেবারে 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক অথবা কোনো হুজুর অথবা কোনো মাদ্রাসায় পড়ুয়া ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্যে গিয়া তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এমন একটা নজিরও আপনি দেখাইতে পারবেন না। যত দেখবেন বৃদ্ধাশ্রমে বাবা মা, সব দেখবেন বড় বড় শিক্ষিত, দুনিয়া শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? সুতরাং এত শিক্ষিত হয়ে লাভ কি যদি তুমি বার্ধক্যে গিয়ে তোমার বাবা মাকে তুমি মূল্যায়ন না করতে পারো? তোমার পিতামাতাকে যদি তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো, তাহলে এই পিতামাতা তোমার এই শিক্ষা দিয়ে কোনো ফায়দা নেই। যদি তুমি শিক্ষায় শিক্ষিত হতে চাও, তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হও। কারণ আল্লাহ বলেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষায় শিক্ষিত হয় সেই প্রকৃত মানুষ। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর দলিলটা কি? আমি আপনাদের সামনে সূরা রহমান তেলাওয়াত করেছি। সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমান
রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন এখানে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ভালো করে বুঝতে হবে, আল্লাহ রব্বুল আলামিন এটা বলেন নাই আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন, এটা বলেন নাই, বরং আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ও মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ বানিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি বলতেছেন সূরা রহমানে? আল্লাহ বলতেছেন, প্রথমেই বলতেছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে বলতেছেন মানুষ বানিয়েছি। তাইলে বোঝা গেল কোরআন শিক্ষা করা ছাড়া মানুষ হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিন এটা না বলে এইটা বলতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ বানিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি, কিন্তু আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তার আগে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি যাতে তুমি মানুষ হও। এরপরে আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি। বুঝা গেল কোরআন শিক্ষা করলে তারপরেই মানুষ হওয়া যায়, নতুবা মানুষ হওয়া যায় না। এই পক্ষে কোরআনে আর একটা দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলতে চান না যদি তোমার ভিতরে কোরআন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদল। একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআমি বালহুম আদল। যদি তোমার ভিতরে কোরআন না থাকে, তাহলে তুমি কোরআনের ইলম না থাকলে, কোরআনের জ্ঞান না থাকলে তুমি কিন্তু, কোরআন না থাকলে তুমি কিন্তু চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। বালহুম আদল, আল্লাহ বলেন তার চাইতেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর নেই, তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, সুতরাং এখান থেকে বোঝা যায় কোরআন শরীফ শিক্ষার দরকার আছে না নাই? এই জন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিক্ষা করা ফরজ করেছে আমাদের জন্য। কোরআন শিক্ষা করা কি করেছে বলেন? ফরজ করে দিয়েছে। আমি আপনি যদি কোরআন শিক্ষা না করি, তাহলে আমি আপনি ফরজ তরক করলাম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দিন কোরআন শিক্ষা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। কতটুকু? যতটুকু শিখলে আমি আপনি দিনের উপরে চলতে পারবো। অন্তত এতটুকু যেন আমি শিখতে পারি। যদি এতটুকু কোরআনের ইলম শিখি, তাহলে আর যাই হোক আমার সন্তান আমাকে বার্ধক্যে গিয়ে কি করবে না, আমাকে অমান্য করবে না, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সৌদি আরবের একটা পত্রিকা, যেই পত্রিকার নাম রিয়াদ, আর রিয়াদ পত্রিকার নাম, এই পত্রিকার ভিতরে একজন বিচারক একটা সাক্ষাৎকার দিয়েছেন। কি দিয়েছেন বলেন? সাক্ষাৎকার দিয়েছেন। উনি বলেন যে আমার আদালতে একটা বিচার উঠেছে। কি উঠেছে বলেন? একটা বিচার উঠেছে। বিচারটা কি? দুই ভাই, ছোট ভাই তার বড় ভাইয়ের নামে মামলা দিয়েছে। ছোট ভাই তার বড় ভাইয়ের নামে কি দিয়েছে? মামলা দিয়েছে। আমার দেশে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয়। কি ধরনের মামলা? যে মাননীয় কি বলে, মাননীয় আদালত বা মহামান্য আদালত আমার বড় ভাই আমার মা বাবাকে ভুলভাল বুঝায়া অথবা ঘুমের ওষুধ খাওয়ায়া হাতে টিপ দিয়া জমি জমাগুলা লিখে নিয়েছে। এরকম বিচার আমাদের আদালতে ওঠে কি ওঠে না? কথা বলেন, ওঠে কি ওঠে না? কিন্তু সৌদি আরবের সেই বিচারক বলতেছে আমার আদালতে একটা বিচার উঠেছে। বিচারটা খুব আশ্চর্য। দুই ভাই, ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে। মামলাটা কি? ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে। মামলাটা করছে মহামান্য আদালত। আমার বড় ভাই দীর্ঘ আজ 17 বছর যাবত আমার মার খেদমত করে। আমি ছোট ভাই, আমার মাকে খেদমত করবার জন্য আমাকে দেয় না। আমি আপনার কাছে ন্যায় বিচার চাওয়ার জন্য আদালতে আমি বিচার দায়ের করলাম। দয়া করে আপনি একটা ন্যায্য বিচার দিয়ে আমার মাকে খেদমত করার মতো সুযোগ করে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিচারটা যখন আদালতে আসলো, মহামান্য আদালত জজ সাহেব বলতেছে আমি বিচার কার্য আরম্ভ করবার জন্য কাঠগড়াতে ওই দুই ভাই এবং তার মাকে ডাকলাম। ডাকার পরে তার ছোট ভাইকে ডাক দিয়ে বললাম, এই তুমি তোমার বড় ভাইয়ের নামে কেন মামলা করছো? ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে।
আদালতে বিচারক বলতেছে, এই তুমি তোমার বড় ভাইয়ের নামে কেন মামলা করলা? ছোট ভাই হয়ে বড় ভাইয়ের নামে কোনোদিন মামলা করতে হয় নাকি? ছোট ভাই এবার বলে, মহামান্য আদালত, আমি আমার বড় ভাইয়ের জন্য, বড় ভাইয়ের কাছে, আপনার কাছে এই জন্য মামলা দিয়েছি, আমার বড় ভাই বড় অভাবী, খুব অসুস্থ মানুষ। আজকে দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের দুই ভাইয়ের একটাই সোনার টুকরা, একটাই আমাদের সম্পদ আমার মা। আমার মায়ের এই জীবদ্দশায় অসুস্থ থাকা অবস্থায় আমার মায়ের খেদমত একতরফাভাবে আমার বড় ভাই করে যায়, অথচ আমার বড় ভাই অসুস্থ, আমার মাও অসুস্থ, আমাকে একা খেদমত করার কোনো সুযোগ দেয় না। আমার বড় ভাই একা একা খেদমত করে যায়। মহামান্য আদালত, আপনার কাছে বিচার চাই, আমার এই মাকে যেন আমি খেদমত করতে পারি। কারণ হলো, আল্লাহর নবীর হাদিস পড়ে আমি শিখেছি, আল জান্নাতু তাহতা মিল আকদামিল উম্মাহাত। কারণ আমি জানি হলো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মহামান্য আদালত, আমি আপনার কাছে ন্যায় বিচার চাই। আমি আমার বড় ভাইয়ের থেকে আমি ছোট হইতে পারি, কিন্তু আমার বাড়ি ঘর বড়, আমার সম্পদ বেশি, আমার শক্তি সামর্থ্য বেশি। আমি আমার অসুস্থ মায়ের খেদমত করতে চাই, এই সুযোগটা আমাকে করে দেন। মহামান্য আদালত বলে, আমি বড় ভাইকে জিজ্ঞেস করলাম, এই তুমি তোমার ছোট ভাইকে, তোমার মাকে কেন দাও না? বড় ভাই এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মহামান্য আদালত, আমি আমার মায়ের খেদমত করতে খুব অভ্যস্ত হয়ে গেছি। যদিও আমি অসুস্থ, আমার বৃদ্ধ মাও অসুস্থ, আমার মা অসুস্থ হওয়ার কারণে মাঝে মাঝে বিছানার ভিতরে পায়খানা করে দেয়। আমি বড় সন্তান হিসেবে দীর্ঘ সময় ধরে আমার মায়ের এই মলমূত্রগুলো পরিষ্কার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, আমার আর কষ্ট হয় না। আমি মনে মনে চিন্তা করি, আমার ওই ছোট ভাই, ও ছোট, ওর কাছে আমার মা দিলে হয়তো ওর অনেক কষ্ট হবে। অথবা এরকম চিন্তা করি, আমার মাকে যদি ওর কাছে দেই হয়তো খেদমত করতে পারবে না, মা হয়তো কষ্ট পাবে। এই জন্য আমি আমার ছোট ভাইয়ের কাছে আমার মাকে খেদমত করার সুযোগ দেই না। চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। এবার জজ সাহেব চিন্তা করে দেখলো, কি আশ্চর্য ব্যাপার। জজ সাহেব দুইজনের কথা শুনে কিংকর্তব্য বিমূঢ়, চিন্তা করতেছে কি বিচার করব। দুই ভাই তো ন্যায়ের উপরে আছে, হকের উপরে আছে। মার দিকে লক্ষ্য করে মাকে বলে, ও মা, তুমি যদি নিজের থেকে একটু বলো, তুমি কোন সন্তানের কাছে থাকতে চাও? দুই সন্তানই তো তোমার, তুমি একটু যদি একজনের নাম বলো। তুমি অসুস্থ মা, তুমি যার নাম বলবা তার কাছে তো থাকা তোমার নামটা লিখে দিব, তুমি বলো কোন সন্তানের নাম লিখে দিব। মা এবার ডাক দিয়া বলে, মাননীয় আদালত, আমার এই সোনার টুকরা দুইটা সন্তানের কোনো একটার নাম নিয়ে দুনিয়ার আদালতে তাদেরকে আমি ছোট করতে চাই না। মাননীয় আদালত, আমার জবান দিয়া তা কোনো একটা সন্তানের নাম আমি উচ্চারণ করতে চাই না। জজ সাহেব যখন মায়ের কাছে জিজ্ঞাসা করছে, তুমি বলো কার নামটা বলবা, ছোট সন্তান লিখে দিব না বড় সন্তান লিখে দেব? এবার মায়ের দিকে, মা তার দুই সন্তানের দিকে তাকায়, কার নামটা বলি আর কাকে ছোট করি, কার নামটা বলবো আর কে ছোট হয়ে যাবে। হঠাৎ করে খেয়াল করে দেখে বড় সন্তান হাত জোর করে চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে মাকে বলে, মাগো, এই শেষ সময় এসে তুমি আমাকে বঞ্চিত করিও না। মাগো মা, আমি একটু তোমাকে খেদমত করে তোমার জান্নাত পেতে চাই, তোমাকে খেদমত করে আল্লাহর জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে চাই গো মা। দয়া করে আমার নামটার থেকে আমার নামটা না বলে তুমি আমাকে বঞ্চিত করো না গো মা। দয়া করে জজ সাহেবের কাছে আমার নামটা বলে দাও, আমার কাছে তুমি থাকবা, এই কথাটা তুমি উচ্চারণ করে দাও। এবার বড় সন্তান যখন এভাবে বলে, ছোট সন্তানটাও মায়ের দিকে তাকায়া হাত জোর করে কান্দে আর বলে, মা, আমি তো তোমার গর্ভেই লালন পালন হয়েছি, আমি কি তোমার সন্তান না? তুমি কেন আমার নামটা বলো না গো মা? জজ সাহেবের কাছে আমার নামটা বলে তোমার খেদমত করে জান্নাতের ভাগী হওয়ার তৌফিক দান করো। মুসলমান ভাইরা আমার, জজ সাহেব এবার চিন্তায় পড়ে গেলেন। চোখের পানি ছেড়ে দিয়ে জজ সাহেব কান্দে আর বলে, হায় হায় আফসোস, আমার জীবনে এত বিচার করলাম, আজকের এই বিচার
কিভাবে কোন আদালতের বিচারে আমি করব। জজ সাহেব এবার চিন্তা করল, ন্যায় বিচার করা ছাড়া কোনো গতি নাই। জজ সাহেব এবার ইসলামের দৃষ্টিকোণ থেকে শরিয়া আইন অনুযায়ী বললেন, বড় সন্তানকে, এই বড় সন্তান ভালো করে শোনো, দীর্ঘ 17 বছর তুমি তোমার মায়ের খেদমত করেছ। আজকে যেহেতু তোমার ছোট ভাই তোমার নামে মামলা দায়ের করেছে, আজকে তোমার ছোট ভাইয়ের নামটাই লিখে দিলাম। আর ছোট সাহেবকে বললেন, ছোট ভাই ভালো করে শোনো, তোমার বড় ভাই যেহেতু দীর্ঘ 17 বছর তোমার মাকে তোমার কাছে দিতে চায় নাই, তোমাকে বঞ্চিত করেছে, তোমার বড় ভাই যদি কখনো তোমার কাছে কখনো গিয়ে আবদার করে মাকে চায়, তুমি কিন্তু তোমার কুদরতি তোমার কোলে করে, তোমার হাতের মধ্যে কোলে করে নিয়ে তোমার ভাইয়ের কাছে তুমি পৌঁছায় দিয়েছো। তুমি কিন্তু তোমার বড় ভাইকে বঞ্চিত করিও না। তোমার বড় ভাই যদি তোমার মাকে কখনো সেবা করার জন্য চায়, তাহলে তুমি কোলে করে নিয়ে তোমার বড় ভাইয়ের কাছে তুমি দিয়েছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যে ঘটনা আমরা শুনলাম, এই ঘটনার থেকে বোঝা যায় নেককার সন্তান আমাদের জন্য বড়ই দরকার। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র নেককার সন্তান যদি আমার হয়ে যায়, আমার কপাল খুলে যাবে। খুব ভালো করে শোনেন, তবে নেককার সন্তান হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের শিক্ষা না থাকে, ও ভাই, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, বড় থেকে বড় শিক্ষিত হতে পারে, উচ্চ শিক্ষিত হতে পারে, কিন্তু মায়ের কদর আর মায়ের মর্যাদা, বাবার কদর আর বাবার মর্যাদা যদি ভিতরে না থাকে, তাহলে বার্ধক্যের কারণে বৃদ্ধ বয়সে তাকে ওই বৃদ্ধাশ্রমে রাখতে কখনো একটা বিন্দু মাত্র চিন্তা করবে না। কিন্তু যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, সে কখনো মাকে উফ শব্দটুকু কখনোই করার চেষ্টা করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এরকম অসংখ্য প্রমাণ আছে। আমাদের দেশে একজন শাইখুল হাদিস, নাম বললে সবাই চিনে যাবেন, খুব প্রথিত যশার নাম করে একজন শাইখুল হাদিস। বাবা মা মারা গেছে, বাবা 21টা বছর হলে অসুস্থ, বিছানায় পড়ে আছে। এই শাইখুল হাদিস প্রতিদিন ওয়াজ মাহফিল করে, প্রতিদিন কোরআনের দরজ দেয়, মাহফিল ছাড়াও মাদ্রাসা পড়ায়। এই শাইখুল হাদিস কি করে? অসুস্থ বাবা বিছানায় পড়ে আছে, ঘটনা জানা যায়। প্রতিদিন দিনের বেলা কি করে? মাদ্রাসায় যখন যায়, বাবাকে সুন্দর করে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়ায় মাদ্রাসায় যায়। আবার বিকালবেলা মাহফিল শেষ করে যখন ঘরে ফেরে, ঘরে ফেরার পরে বাবাকে আবার উঠায় খাওয়াই এবং খাওয়ায়া দাওয়ায় তাকে এরকমভাবে ঘুম পাড়ায় দেয়। আবার যখন সকালবেলা ফজরের নামাজের রক্ত হয়, আস্তে করে সুন্দর করে ওযু করায়া নামাজের মুসল্লায় বসায়া দিয়ে আবার মসজিদের দিকে রওনা হয়। একজন শাইখুল হাদিস, বয়স্ক মানুষ, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু বার্ধক্য চলে আসছে পিতার, কিন্তু পিতাকে এখনো অস্বীকার করতেছে না, এখনো সেবা করতেছে। উনি একদিন বলতেছেন যে, হুজুর, আমার এই কোমরের ভিতরে খুব ব্যথা। জিজ্ঞেস করছি, কেন এত ব্যথা? বলে, আমার আব্বার একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে। আমি কোনো একদিন আমার আব্বাকে ধরে কোলে করে উঠানোর জন্য চেষ্টা করতেছি, তো ধরাটা খুব একটা সুবিধা হয় নাই, একটু অস্বাভাবিক অবস্থায় ধরছি। বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, মেজাজ খিটখিটা, রাগ করে বাবা তো সন্তানকে কি করেছে? একটা লাথি বসায় দিছে। কি বসায় দিছে ভাই? ওই শাইখুল হাদিস বলতেছে যে আমাকে একটা লাথি দিছে হুজুর, ওই লাথিটা আমার কোমরে লাগছে, এত ব্যথা, আমার যন্ত্রণা এখনো করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হুজুর বলতেছে, আপনার পিতা যখন আপনাকে লাথি দিল, আপনি তখন কি করলেন? কেমন লাগলো আপনার? এবার ওই শাইখুল হাদিস উত্তর দেয়, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। যদি স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া একজন শিক্ষিত কোন একটা সন্তান হইতো, পিতা যদি তাকে লাথি দিত, লাথি দেওয়ার তো দরকার হয় না, শুধুমাত্র মুখে যদি একটু গালিগালাজ করে, ওই সন্তানের কাছে ওই পিতা মাতা টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের হাদিস এত বেশি থাকার পরেও তার ভিতরে বিনয়ের ভাব, ওই যে আল্লাহর ভয় তার হৃদয়ে, যে পিতামাতার সেবা করতে পারলে জান্নাত, না করলে জাহান্নাম, সুতরাং তার ভিতরে আল্লাহর ভয় আছে। এজন্য এই বয়সে এসেও পিতার পায়ের লাথি খাওয়ার পরেও সে খুশি হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। জিজ্ঞাসা করা হলো, আপনার কেমন লাগলো? বলে, হুজুর যখন আমাকে লাথি খানা দিয়েছে, আমি নারাজ হই নাই, সঙ্গে সঙ্গে আমার মনে হয়ে গেল ছোটবেলার কথা। আমি যখন আমার পিতার কোলে ছিলাম, আমার পিতার কোলে থাকা অবস্থায় কত লাথি আমার পিতার কলিজার ভিতরে দিছি। কথা বলেন ঠিক কিনা?
আমি আমার পিতার কোলের ভিতরে, আমার মায়ের কোলের ভিতরে বসেছিলাম। অনাকাঙ্ক্ষিত কারণে অথবা ইচ্ছায় অনিচ্ছায় কত লাথি আমার মায়ের কোলে দিয়েছি, কত বেয়াদবি করেছি, কিন্তু মা কিন্তু আমাকে ফেলে দেয় নাই। আজকে আমার বাবা বার্ধক্যের কারণে, অবুঝ হওয়ার কারণে আমাকে একটা লাথি দিয়েছে, যদিও বা লাথিটা খুব জোরে লেগেছে। ও হুজুর, ভালো করে শোনেন, আমি কিন্তু কি করেছি জানেন নাকি? আমার বাবা যে আমাকে জোরে লাথি দিয়েছে, আমার ওই ছোটকালের কথা স্মরণ করে আমি আমার পিতার পায়ের ভিতরে একখানা চুমু দিয়েছি। আমি লক্ষ্য করে দেখলাম আমার পিতা চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য প্রাণ খুলে দোয়া করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলে হুজুর, আমার পিতা আমার জন্য দোয়া করেছেন। যদি আমার পিতা আমার জন্য দোয়া না করতেন তাইলে এই প্রথিতযশা আলেম আমি হয়তো হইতে পারতাম না, সমাজে হয়তো বা এত বড় আলেম আমি হইতে পারতাম না। আমার পিতা মাতার দোয়া আছে, সেই জন্য আজকে আমার এই পরিস্থিতি, আজকে আমি এত বড় হতে পেরেছি। উনি বলেন যে হুজুর, এই যে আমার মাজার ভিতরে ব্যথা, আমি বলি আমার আল্লাহর আদালতে গিয়ে আমি যেন এইটা নিয়ে সামনে উপস্থিত হয়ে বলতে পারি, আল্লাহ, আমার পিতার সেবা করতে গিয়া আমার পিতার একটা লাঠির আঘাত আমার শরীরের ভিতরে আছে, তুমি কিন্তু আমাকে জাহান্নামে দিও না। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা, আমার এই জন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আমি আলোচনা শেষের দিকে আসতেছি, তবে তার আগে আমি বলবো, কোরআন আমাদের জন্য নাজাতের কারণ হয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। আমার বয়স হয়ে গেছে, বার্ধক্যে চলে গিয়েছি, এখন আর আমার সময় নাই মাদ্রাসায় ভর্তি হওয়ার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনো সময় আছে, চাইলে কোরআনটা শুদ্ধ করে পড়া যায় কি যায় না? কথা বলেন, পড়া যায় কি যায় না? কোরআন যদি আমি মহাব্বত করি, মহাব্বত করে পড়তে থাকি, আমার আল্লাহ বলেন এই কোরআনকে মহাব্বতের কারণেও আমি অসংখ্য মানুষকে নাজাত দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাইলে কোরআনকে মহাব্বত করলে, কোরআনকে ভালোবাসলেও নাজাত পাওয়া যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? তাইলে কোরআনকে ভালোবাসার কয়েকটা মাধ্যম হইতে পারে। একটা হইল আমার সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে বালিয়াদিঘি উত্তরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসা খোলা হয়েছে, এটা বোধহয় সম্ভবত সকলের জন্য উন্মুক্ত, ছোট্ট থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ বার্ধক্য সকলের জন্য উন্মুক্ত। সুতরাং বোঝা গেল এখানে আমার কোরআন শুদ্ধ করার সুযোগ আছে না নাই? ও বন্ধু, আমরা যারা 30 বছর, 40 বছর, 50 বছর পার করেছি, অথচ এখন পর্যন্ত কোরআনকে ধারণ করতে পারলাম না, হাসরের ময়দানে এই কোরআন কিন্তু আল্লাহ আর আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড় করবে। আল্লাহ বলবে, তোমার কাছে আমি একটা খবর বার্তা পাঠিয়েছিলাম, চিঠি পাঠিয়েছিলাম, এই চিঠিটা তুমি কেন পড়ে দেখলা না? তোমাকে তো আমি সহজ করেই দিয়েছিলাম, এর চাইতে সহজ আর কিছু ছিল না। আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়ে বলেছে কোরআন সবচাইতে সহজ। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ হইল যে ছোট্ট থেকে ছোট্ট একটা বাচ্চা, যার বয়স মাত্র 6 বছর, 7 বছর, এমনকি অনেক 4 বছরের বাচ্চাও এমন আছে, মাত্র কয়েকদিনে হেফজ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে গাবতলিতে, আপনাদের গাবতলিতে একটা ছেলে মাত্র 45 দিন না 50 দিনে কোরআন শরীফ খতম করেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ খতম করছে মানে হেফজ করছে। 50 দিনে, মাত্র 50 দিনে 30 পারা কোরআন শরীফ কি করছে? হেফজ করছে, মুখস্থ করে ফেলছে। তাহলে কি বোঝা গেল কোরআন শরীফ সহজ না কঠিন? সহজ না কঠিন? পৃথিবীর কোন গ্রন্থ কি পাওয়া যাবে যে গ্রন্থ কেউ মুখস্থ করতে পারছে? অন্যান্য আসমানি গ্রন্থ কখনো কেউ মুখস্থ করে রাখতে পারে নাই। তাওরাত, জাবুর, ইনজিল, এই সব যে আসমানি কিতাব ছিল, এগুলার কোনো হাফেজ ছিল না, শুধুমাত্র নবীরা ছাড়া। যেই নবীর উপরে এগুলা নাজিল করা হয়েছে, শুধুমাত্র তারাই এগুলা হাফেজ ছিলেন, বাকি আর কেউ হাফেজ করতে পারে নাই। কিন্তু কোরআনকে আল্লাহ যে আসান করেছে, সহজ করেছে, এটা বোঝা যায় যে একটা ছোট নাবালক বাচ্চা, যার মুখ দিয়ে কথা ফোটে নাই, এই বাচ্চাও কোরআন মুখস্থ করে ফেলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফজিলত হলো, কোন বাচ্চা যদি মক্তবে গিয়ে আলিফ বা তাসা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমি খেয়াল করে শুনতেছিলাম আজকের মাহফিলের তৃতীয় বক্তা যিনি, উনি আলোচনা এই কথাটা বলতেছিলেন, বাচ্চা যখন মক্তবে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে,
আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওই বাচ্চার পিতামাতা আত্মীয় স্বজন যদি কেহ কবরের আযাবের মধ্যে লিপ্ত হয়ে থাকে, ও বন্ধু, মূসা পয়গম্বরের সময়কার ঘটনা। মূসা পয়গম্বর একদিক দিয়ে যায়, যাওয়ার সময় দেখে এক কবরের ভিতরে আযাব হয়। পয়গম্বর মূসা খেয়াল করে দেখলেন কবরের ভিতরে আযাব হয়, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর মূসা ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখলেন কবরের আযাব। ঠিক ওই রাস্তা দিয়ে একটা সময় কিছুক্ষণ পরে আবার ফিরতেছেন, ফেরার সময় দেখে ঠিক ওই কবরের ভিতরে আর আযাব নাই, জান্নাত আর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা খেয়াল করে দেখলেন কিছু আগে, এক বেলা আগে আমি এই দিক দিয়ে গেলাম, সেখানে কবরের ভিতরে আযাব হইতেছিল। ঠিক এখন আবার ওই কবর দিয়ে যাই, কবরস্থান দিয়ে যাইতেছি, আযাব নাই। ব্যাপারটা কি, ঘটনাটা কি? জিজ্ঞাসা করে, এই কবরের বাসিন্দা, যাওয়ার সময় না দেখলাম তোমার উপরে আযাব হয়, এখন আবার আযাব হচ্ছে না, কারণটা কি? এবার ওই কবরবাসী পয়গম্বর মূসাকে উত্তর করে বলে, মূসা শোনো, ভালো করে শোনো, আমি যখন দুনিয়ার থেকে আসি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তানকে রেখে এসেছিলাম। এই সন্তানটা যখন গর্ভে ছিল, গর্ভে থাকা অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়। আমার সন্তানটা কিছুদিন পূর্বে আমার সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, এবং ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কথাবার্তা বলা শুরু করেছে, আমার স্ত্রী আমার ওই সন্তানকে মক্তবে পাঠিয়ে দিয়েছে, কোরআনের তালিম দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। আমার সন্তান আজকে প্রথম কেবল তার ওস্তাদের কাছে বিসমিল্লাহর সবকটা নিয়েছে। আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া রহমতের ফেরেশতা পাঠায় দিয়া বলে, যেই পিতামাতার কবরে আযাব হয়, ওই পিতামাতার সন্তান যদি আমাকে রহমান আর রহিম ডাক দেয়, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তার পিতামাতার কবরে আযাব দেব, আমার শানের খেলাফ হয়ে যায়। আল্লাহ বলেন, ওই পিতামাতার সন্তান দুনিয়াতে আমাকে রহমান ডাক দিল, রহিম ডাক দিল, আর আমি আল্লাহ তার পিতামাতাকে মাফ করব না, আযাব দিব, এটা কখনো হইতে পারে না। এই ফেরেশতা, তার কবরের আযাবকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কালামে পাকের তেলাওয়াত আমাদের শেখার দরকার আছে না নাই? অনেকে আছে যারা শিখতে চায় কিন্তু পারি না, জবান দিয়ে বের হয় না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হইতেছে, শেষ করে দিব। মুসলমান খুব মনোযোগ দিয়ে শোনেন, যদি কোরআনের ইলম আমার অন্তরের ভিতরে থাকে, কোরআনটাকে যদি আমি শিখতে পারি, আমার অন্তরের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে, তাইলে তো আমি সোনাই সোহাগা। আল্লাহর কোরআন আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত ঢুকায় দেবে। সুবহানাল্লাহ। আর যদি কোরআন না শিখতে পারি কিন্তু কোরআনকে মহাব্বত করি, কোরআনওয়ালাকে মহাব্বত করি, ও দোস্ত, কোরআনকে মহাব্বত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, কোরআনকে মহাব্বতের করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেন। আল্লাহর একজন ওলি ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি ঘুমায় গেছেন, তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিতেছেন, ডাক দিয়ে বলতেছেন, হে ইমাম গাজালি, তুমি আর ঘুমায় থাইকো না, তাড়াতাড়ি যাও রহমতপুর গ্রামে যাও, ওখানে গিয়ে দেখো আমার একটা পিয়ারা বান্দা, আমার একটা ওলি মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। কি নাম? আল্লাহ ডাক দিয়ে বলেন, তার নাম হলো আব্দুর রহমান। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে আসমকা লাফ দিয়ে উঠছেন, উঠে ঘুম থেকে লাফ দিয়ে সোজা ডাইরেক্ট রহমতপুর গ্রামের দিকে রওনা করেছেন। রহমতপুর গ্রামে যাওয়ার পরে লোকজনকে ডাক দিয়া বলে, ভাই, এই এলাকার ভিতরে কোনো ওলিয়া উলিয়া মারা গেছে নাকি? লোকজনেরা কেউ ওলিয়া উলিয়ার কথা বলতে পারে না, সবাই বলে না না না, এই গ্রামে কোনো ওলিয়া উলিয়া মারা যায় নাই। একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, এই এলাকার ভিতরে কোনো ওলিয়া উলিয়া মারা যায় নাই, তবে শুনছি নাকি গ্রামের শেষ মাথায় একটা ঝুপড়ি বাসতলা আছে, বাসতলার নিচে একটা ঝুপড়ি বাড়ি আছে, ওই বাড়িতে একটা কাঠুরিয়া থাকে। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলে, ওই কাঠুরিয়ার কি নাম? আমি শুনছি ওই কাঠুরিয়া মারা গেছে, কাঠুরিয়ার নাম হলো আব্দুর রহমান। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি দৌড়ে গ্রামের শেষ মাথায় গিয়া দেখে একটা জঙ্গল, জঙ্গলের নিচে একটা ঝুপড়ি বাড়ি, ঝুপড়ি বাড়ির পাশে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা, কয়েকটা ছেলে রাজারি করে কান্নাকাটি করতেছে।
স্বজন সন্তানেরা কান্নাকাটি করতেছে। ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে দিয়ে ডাক দিয়ে বললেন, এই সন্তানেরা তোমরা কান্না করো কেন? বলে, এটা আমার বাবা কাঠুরিয়া আব্দুর রহমান মারা গিয়েছে। আমাদের এলাকায় সুন্নত তরিকায় কাফন দাফন করবার মতো কোনো ব্যক্তি নাই, সুতরাং আমরা চিন্তায় চিন্তিত হয়ে গেছি। আমার বাবাকে সুন্নত তরিকায় কাফন দাফন করবার জন্য কোনো ব্যবস্থা নাই। কিভাবে এখন আমার আব্বার কবর দিব, কিভাবে কাফন দাফন করব, কিভাবে জানাজা পড়ব আমরা বুঝতেছি না, এই জন্য কাঁদতেছি। ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এই তোমরা চিন্তা করো না, আমি ইমাম গাজালি আসছি তোমার বাবার কাফন দাফন করবার জন্য, জানাজা করবার জন্য। আল্লাহু আকবার বলেন। সন্তানেরা ডাক দিয়ে বলে, আমার বাবার মৃত্যুর কথা তো আমরা কাউকে বলি নাই, আপনি কিভাবে জানলেন? আপনি কার কাছে বা খবর পাইলেন? এবার ইমাম গাজালি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখায় বলেন, যাও 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 রহমতপুর গ্রামে যাও, যায় দেখো ইমাম গাজালি, দ্রুত দেরি করো না, ওখানে রহমতপুর গ্রামে গিয়ে দেখবা একজন কাঠুরিয়া আব্দুর রহমান নামে কাঠুরিয়া মারা গেছে, তারা জানাজা কাফন দাফন করবা তুমি। এই জন্য আমি কাফন দাফন করবার জন্য চলে আসছি, তোমরা চিন্তা করো না, কাফনের ব্যবস্থা করো, কাপড়ের ব্যবস্থা করো, সুন্নত তরিকায় কাফন দাফনের ব্যবস্থার দায়িত্ব আমি ইমাম গাজালি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। যথা অনুযায়ী সুন্নত তরিকায় কাফন দাফন হয়ে গেল, কাফন হয়ে গেল। দাফন করতে যাবে, কবর খোঁড়া হলো। সুন্নত তরিকায় কবরটা খোঁড়া হয়ে গেছে। কবরের ভিতরে যখন ওই কাঠুরিয়া আব্দুর রহমানকে রাখা হলো, বাঁশগুলো যখন দিয়ে দেওয়া হলো, মাটির দলাগুলো যখন দেওয়া হইতেছে, হঠাৎ করে খেয়াল করে দেখলেন কবর থেকে একটা সুঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে দেখলেন, এই কাঠুরিয়া সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই এর কোনো ভালো আমল আছে, যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলেছে। সুবহানাল্লাহ বলেন। জানতে হবে কি এমন ভালো আমল সে করে। সন্তান সন্ততিদেরকে জিজ্ঞাসা করে জানতে হবে। কবরকে লক্ষ্য করে ইমাম গাজালি বলে, এই কবর সাবধান, বেয়াদবি করিস না রে, তোর বুকে আল্লাহ আর একজন পেয়ারা ওলি বান্দা রেখে দিলাম, তোর বুকে আল্লাহ আর একজন পেয়ারা বান্দাকে দাফন করলাম, বেয়াদবি করবি না, খবরদার খবরদার। কাফন দাফন শেষ করার পরে সন্তান দিকে যেয়ে বলে, এই আব্দুর রহমান কাঠুরিয়ার সন্তানেরা, তোমার বাবা কি এমন আমল করত যেই আমলের কারণে নিশ্চিত করে বলা যায় তোমার বাবা ওলি হইতে পারেন? সন্তানেরা বলে, ওগো ইমাম, আমার বাবার নিশ্চিত কোনো আমল আমরা জানি না, তবে আমার মা হয়তো আমার বাবার আমল সম্বন্ধে জানতে পারে, আমার মাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। এবার কাঠুরিয়া আব্দুর রহমানের বিবিকে পর্দার আড়াল থেকে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, ও কাঠুরিয়ার বিবি বনগ, তোমার স্বামী কি এমন আমল করত যেই আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়াতের মাকাম দান করতে পারে? কাঠুরিয়ার বিবি আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বলে, ওগো ইমাম, আমার স্বামীর এমন কোনো উল্লেখযোগ্য আমল আমি দেখি না। আমার স্বামী দিন আনতো, দিন খাইতো, জঙ্গলে গিয়ে কাঠ কাটতো, কাঠগুলো বাজারে বিক্রি করতো, হালাল ভাবে রিজিক অন্বেষণ করতো, তালাশ করতো, আর 5 ওয়াক্ত নামাজ পড়তো। উল্লেখযোগ্য তো তেমন কোনো ইবাদত আমি এছাড়া দেখি না। তবে ওগো ইমাম, আমার ঘরের ভিতরে কিন্তু ভালো কোনো ফার্নিচার নাই, আমার ঘরের ভিতরে কিন্তু কোনো ভালো খাট নাই, আলমারি নাই, কিন্তু ওই যে একটা তাক আছে, ওই তাকের ভিতরে একটা বই দেখি, এই বইখানা আমার স্বামী প্রতিদিন সকাল সন্ধ্যায় বইখানা নিয়া বইখানা খুলতো, আর কি কি যেন বিড়বিড় করে বলতো, আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতো। ডাক দিয়া বলে, ওগো ইমাম, আমার স্বামী প্রতিদিন তার চোখের পানির যে ফোঁটাগুলো এই কিতাবের ভিতরে পড়তো, এই বইয়ের ভিতরে পড়তো, এখনো খেয়াল করে দেখেন এই বইয়ের প্রতিটা পাতার ভিতরে আমার স্বামীর চোখের পানির দাগ আছে। আমার স্বামী যে হাত ঘুরাইতো, হাতের ময়লার ছাপগুলো এই বইয়ের ভিতরে লাইনে লাইনে দেখা যাবে। তবে একটা কথা আমার ইমাম, ও ইমাম, আমি খেয়াল করে দেখতাম, সে মাঝে মাঝে বলতো, ওগো আল্লাহ, এটা তোমার কালাম, হাজা কালামু রব্বি, এটা দুনিয়ার মানুষের কোনো বই নয়, এটা তোমার কালাম।
আমি তোমার কালামকে, তোমার কোরআনকে ভালোবাসি, সেই জায়গার থেকে মনে হয় এটা আল্লাহর কালাম, এটা হয়তো আল্লাহর কোরআন হইতে পারে। ওগো ইমাম, আমার স্বামীকে প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন শরীফের সঙ্গেই প্রেম করতে দেখেছি। ওগো ইমাম, হইতে পারে আমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই অলির মাকাম দিয়া দুনিয়ার থেকে সুসংবাদ দিয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বোন গো, আর বলতে হবে না, বুঝতে পেরেছি তোমার স্বামী একজন আশিকে কোরআন ছিল। যদিও তোমার স্বামী কোরআন পড়া পারতো না, কিন্তু কোরআনকে মহাব্বত করে করে যখন কোরআনের পাতায় পাতায় আঙ্গুলটা ঘুরাইতো, আমি কোরআনখানাকে হাতে নিয়ে দেখি কোরআনের পাতার ভিতরে ভিতরে এমন এমন সুন্দর করে কালো দাগ হয়ে গেছে, আর এই চোখের পানিগুলো ফোঁটাগুলো পড়ে গেছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে তার জন্য জান্নাতি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। এজন্য মুসলমান ভাইরা রে আমার, কোনো ব্যক্তি যদি কোরআনকে মহাব্বত করতে পারে কিন্তু কোরআন পড়তে জানে না, আপনি কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআনকে মহাব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন। ও বন্ধু, যখন থেকে আমার আপনার ঘরের ভিতর থেকে কোরআন বের হয়ে গেছে, তখন থেকে কিন্তু আমার আপনার ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। খুব খেয়াল করে দেখেন, ছোটবেলায় আমি আপনি যখন ঘরের সাইড দেয়া যাইতাম, ফজরের নামাজের পরে আমার দাদা দাদিরা খুব করুণ সুরে কোরআন পড়তো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমরা হাঁটতাম আর বাড়ির ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যেত, ওই বৃদ্ধ দাদা দাদি অথবা বৃদ্ধ বাবা মা কোরআন তিলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমি আপনি কোরআনকে দূরে সরাই দিয়া কোরআনকে বোঝা মনে কইরা সেই কোরআনকে নিয়ে মসজিদে রেখে এসেছি, আর বাহিরের যে শয়তানের একটা বাক্স, হিন্দি সিরিয়ালের যে বাক্সটা, এই টিভি সিরিয়ালগুলো ঘরের মধ্যে ঢুকায়া রাত্রি 12টা-1টা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখি, আর কি করি, ফজরের নামাজের সময় ঘুমের মধ্যে কাটায় দিই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য সর্বশেষ মেসেজ হলো, যেহেতু আজকে তালিমুল কোরআন মাহফিলের উন্নয়ন কল্পে উদ্যোগে মাহফিলটা, সুতরাং কোরআনের মাহফিলকে, এরকম মাহফিল হয়তো বছরে একটা হবে, কিন্তু এই মাদ্রাসা আপনার সামনে প্রতিদিন আছে। আপনি মুসলমান হিসেবে কোরআনকে পড়বেন, কোরআনকে বুঝবেন, কোরআনকে ভালোবাসবেন। যদি কোরআনকে পড়ার মতো সুযোগ না থাকে, আপনার জবানে যদি কোরআন না ওঠে, তাহলে অন্তত কোরআনকে মহব্বত করে বুকে ধারণ করবেন। কি ভাই, পারা যাবে তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান, বলতেছিলাম যে 4টা শ্রেণীর ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। কয়টা শ্রেণী মনে আছে? মনে আছে? এই 4 গুণের কথা বলেই আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাআলা? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমি এক এক করে 4টা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলতেছেন, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে যে স্বচ্ছ এবং অস্বচ্ছ অবস্থায়, উভয় অবস্থায় আল্লাহর রাহে খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বচ্ছ থাকেন অথবা অসচ্ছল থাকেন, ধনী হন আর গরিব হন, যেই অবস্থায় যে হালতে থাকেন, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য দান করা যাবে কি বাবা? দান করা যাবে কি না? যাবে না? আলহামদুলিল্লাহ বলেন। এই যে নবীর মাদ্রাসা আপনাদের সামনে হয়েছে, এই মাদ্রাসার কোনো একটা প্রয়োজন যদি আপনাদের সামনে হাজির হয়, আপনারা পূরণ করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, পূরণ করবেন তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। তাইলে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 3 নম্বর হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। আপনার ভিতরে যত রাগ গোসা আছে, এই রাগ গোসাকে হজম করে ফেলতে হবে। যত হিংসা আছে সবকে হজম করে ফেলতে হবে। কারণ হইল, যদি হিংসা আপনি হজম না করেন, সবে বরাতের কেন, সবে কদরের রাত্রিতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। তাইলে বুঝা গেল, রাগ গুসা থাকলে আমি ক্ষমা পাবো না। সুতরাং আমার ভিতরে যদি কারো ব্যাপারে কোনো রাগ গুসা থাকে, আজকে এই মাহফিল থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি আর কখনোই কারো ব্যাপারে রাগ গুসা অন্তরে লালন করব না। বলেন ইনশাআল্লাহ।
চতুর্থ নাম্বার হইতেছে ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে আমরা ক্ষমা করে দিব। একে অপরকে ক্ষমা করার যে গুণ, এই গুণটা আমরা অন্তরে লালন করব, পারবো না ইনশাআল্লাহ তাআলা? এই গুণটা আমরা বিশ্বনবীর আদর্শ থেকে জানতে পারি, শিখতে পারি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতে পছন্দ করতেন। এই জন্য ফতহে মক্কার দিনে, এই যে তার সারাটা জীবন ভরা মক্কার কাফেরেরা এত কষ্ট দিয়েছে, কিন্তু ফতহে মক্কার দিনে আল্লাহর নবী বলেন, আজকে তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, তোমাদের ব্যাপারে আর কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর এই রসুলের এই সুন্নত, রসুলের এই গুণটা আমরা অন্তরে যদি লালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে রেখেছেন। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন? লিল্লাহে তাকবীর।